বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের উপর এভাবেই নির্বিচারে গুলি চালায় নানক রাষ্ট্রনের পোষ্য ক্যাডার জাম্বো। তার সেই গুলিতে প্রাণ হারায় নিরীহ এক তরুণ। আমাদের যে এখানে এমপি ছিল নানক, আর আমাদের এই যে ছিল রাষ্ট্রন, এদের পক্ষেরা ছেলে, আমাদের ক্যাম্পেরও ছেলে, এদেররা এখানে গুলি বর্ষণ করছে, আর তার জন্য আমার ভাগনাকে লাগলো আর সে মারা গেল। শুধু এই আন্দোলনেই নয়, বছরের পর বছর ধরে বিহারি ক্যাম্পে এমন নির্যাতনের গল্প অনেক। নানক ওর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় এই মাদক ব্যবসায়ীদেরকে উৎসাহ দিয়ে মাদক ব্যবসা করাইতো। ওরা এটার থেকে সিন্ডিকেট একটা তৈরি করেছে, তারা চাঁদাবাজিও করতো। যারা প্রতিদিন কামাই করে প্রতিদিন খায় তাদের উপরে অত্যাচার করছে। প্রকাশ্যে লাইন ধরে এখানে বিক্রি হয় হেরোইন, ইয়াবার মতো মাদক। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায়ায় গড়ে ওঠে ভয়ঙ্কর এক মাদক সিন্ডিকেট। সরাসরি নিয়ন্ত্রণ করতেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তাদের আশীর্বাদে বুন্দিয়া সোহেল সহ সিন্ডিকেটের শতাধিক সদস্য দাপিয়ে বেড়াতেন জেনেভা ক্যাম্প। কথা না শুনলে ফাঁসিয়ে দেয়া হতো মাদক মামলায়। জাম্বুরা সব তো রাষ্ট্রের লোকজন, বুঝছেন না? ওরা অত্যাচার করে মানুষের উপরে যেরকম তেরকম ব্যবহার করে, যার তার ঘরে পুলিশ পাঠায় দেয়, হয়রানি করে। আমাদের লোককে পাতার মামলা 500 মামলা দিয়ে ওদেরকে ভিতরে করে দিত। আর আমরা একটা সাধারণ দোকানদার, আমাদের থেকে টাইট চাইতো, টাকা চাইতো। আমার ছোট ভাইরা 7 নম্বর সেক্টরে নিয়ে যায়, ওরা অনেক মারছে, মানে মাদক খাওয়ায় মারছে, শরীরে ইনজেকশন দিছে, ইনজেকশন দিয়ে তারে মারছে। আমার বাসুরের ছেলে বাসায় ঘুমানো ছিল, ঘুমানো অবস্থায় নিয়ে যায়, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ওর চোখে পট্টি মারে ওরে মারা হয়েছে, এবং কি ওরে মিথ্যা মামলা দিয়ে সাজায় 200 গ্রাম হিরোইন দিয়ে রেজা চালান করছে। জমজমাট মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বিহারীদের সংগঠন এসপিজিআরসির শীর্ষ নেতাদের ভূমিকাও রহস্যজনক বলে জানিয়েছেন অনেকে। তবে যথারীতি তা অস্বীকার সংগঠনের সভাপতির। এখানে একটা সিন্ডিকেট কাজ করতেছে। মাদক তো হুট করে এখানেই চলে আসেনি, বর্ডার ক্রস করে এখানে আসে। বর্ডারে কেন একটা চাপ সৃষ্টি করা হলো না কেন? লাগামহীন মাদক কারবারিদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। এর পেছনে যারা মাস্টার মাইন্ড, যারা গডফাদার, যাদের আশ্রয় প্রশ্রয়ের মদদে তারা চলে, যারা তাদেরকে লিগ্যাল শেল্টার দেয়, এদের নামও আমরা সংগ্রহ করেছি। আমরা অতি শীঘ্রই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ নেব। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে রয়েছে বলে দাবি পুলিশের। যারা এর সঙ্গে জড়িত তাদের তালিকা সংগ্রহ করেছি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।